পাড়ার কৌশলটা বাড়ালাম, তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন একটি প্লাস্টিকের বোতল নিয়েছি। এখানে দেখুন আমি একটা 500 গ্রামের প্লাস্টিকের বোতল নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বোতলও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই বোতলটাকে আমি কিভাবে কাটলাম পুরো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কৌশলটা আম পাড়ার জন্য বানালাম। এখানে দেখুন একটা ছুরি গরম করে এইভাবে একদম যেভাবে আমি কাটছি ঠিক একইভাবে কাটবেন। তো আমি বোতলের 5টি দিকে একদম কেটে নিলাম পিছনের সাইডে, এই দেখুন। তো আমি যেভাবে কাটলাম আপনারা কিন্তু ঠিক একইভাবে কাটবেন। এবার দেখুন যে জায়গাগুলি আমি কেটে নিয়েছি সেখানে একটা একটা করে ছিদ্র করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি একটা একটা করে ছিদ্র করে নিয়েছি। এবার এই ছিদ্র সোজাসুজি আরেকটা একটা ছিদ্র একদম বোতলের মুখের কাছে ছিদ্রটা করতে হবে। তো বন্ধুরা সবকিছু তো আর বলে বোঝানো যায় না, আমি যেভাবে করলাম আপনারা অবশ্যই দেখে করবেন। এখানে দেখুন আমি একদম সোজাসুজি করে ছিদ্রগুলি করে নিলাম। এবার লাগবে আমার সুতা। তো বন্ধুরা দেখুন একদম বোতলের মেপে আমি কিন্তু 4টি সুতা একদম মেপে নিয়েছি। এবার যে ছিদ্রগুলি করে রেখেছিলাম এখানে একটা একটা করে ঢুকিয়ে ভালোভাবে 2 থেকে 3টা আমি গিট্টু দিয়ে দিলাম, যাতে যখন আমি আম পাড়তে যাব সুতোটা টান দিলে যাতে বের না হয়, সেজন্য ভালোভাবে 2 থেকে 3টা করে একদম গিট্টু দিতে হবে। তো বন্ধুরা দেখুন একের পর এক আমি কিন্তু যে 5 দিকে কেটে নিয়েছি সেই জায়গাগুলির মধ্যে সুতো বেঁধে দিই। বন্ধুরা এখন তো আম পেয়ারা সবকিছুরই সিজন, তো আপনারা শুধু আম নয় পেয়ারা পেঁপে সবকিছু কিন্তু এই বোতল দিয়ে একদম গাছ থেকে পেরে নিতে পারবেন। বন্ধুরা এখানে দেখুন যে সুতোটা আমি বোতলের একদম পিছনে লাগিয়েছিলাম সেই সুতোটা একদম সোজাসুজি যে একটা ছিদ্র করেছি বোতলের মুখের কাছে সেখান থেকে একদম সোজাসুজি ঢুকিয়ে বোতলের মুখ দিয়ে সুতোটা কিন্তু বের করতে হবে। তো বন্ধুরা যারা আম পাড়া নিয়ে একটু চিন্তিত আছেন কিভাবে আম পারবেন গাছ থেকে অনেক বড় গাছ, তারা কিন্তু এরকম ভাবে বানিয়ে একদম মাটিতে দাঁড়িয়ে কিন্তু আম পাড়তে পারেন খুব সহজে। তো বন্ধুরা এই পদ্ধতিটা একদম দুর্দান্ত একটা পদ্ধতি, আপনারা কিন্তু বাড়িতে একদম বানিয়ে রাখবেন, তাহলে যে কোনো টাইমে আপনারা কিন্তু আম একদম গাছ থেকে পেরে যেতে পারবেন। বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলি সুতো একদম লাগানো হয়ে গেছে। এবার বোতলের মুখ দিয়ে এইভাবে আমি যখন আম পারবো এইভাবে একটা টান দিলে কিন্তু বোতলের মুখটা কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা আম পাড়ার জন্য তো বোতলটা একদম তৈরি হয়ে গেল। তো এবার লাগবে একটা প্লাস্টিকের পাইপ। তো আপনাদের বাড়িতে যদি প্লাস্টিকের পাইপ না থাকে আপনারা কিন্তু বাঁশের একদম সোজা একটা লাঠিও নিতে পারেন। এখানে দেখুন যে সুতোগুলি আমি একদম বের করে রেখেছিলাম বোতলের মুখ দিয়ে। এবার লম্বা যে পাইপটা নিয়েছি সেই মাপে একটা সুতো নিয়ে 5 যে প্রথম মুখের দিকে সেই সুতোটা কিন্তু একদম আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সুতো ঢুকানো হয়ে গেছে। এবার যে বোতলের মুখটা কিন্তু একদম 5 সাথে ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা